আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম উম্মার তৃতীয় ওমর। দুনিয়ায় যখন আল্লাহর একের পর এক আইন ভঙ্গ হচ্ছিল, যখন নেক মানুষদের অসহ্য দুর্ভোগ পোহাতে হচ্ছিল, পৃথিবী আফগান মা বোনদের জন্য জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছিল। শুধুমাত্র কাফেরদের তোষামতকারীরাই সফলভাবে জীবন অতিবাহিত করছিল। জনজীবন তো তিক্ত ছিলই, পশুদেরকেও পর্যন্ত শান্তিতে থাকতে দেওয়া হচ্ছিল না। মাদ্রাসা, স্কুল ও অন্যান্য শিক্ষাকেন্দ্রের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল। আফগানিস্তান অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল। তর্কাতীতভাবে সমগ্র আফগান ভূমি আর বাসযোগ্য ছিল না, কারণ আফগানিস্তান সশস্ত্র গ্যাংস্টারদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। সেই সময় নেককার লোকেরা গভীর হতাশায় ভুগছিল এবং তাদের রবের দরবারে দরখাস্ত করেছিল যে, হে আল্লাহ, আমাদেরকে আরও একটি ওমর দিন, যিনি আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তির মধ্যস্থতাকারী হবেন। সুতরাং এমনটি ঘটল যে আল্লাহ তাআলা এই উম্মতের দোয়া কবুল করলেন এবং তাদের নিকট তৃতীয় উমরকে পাঠালেন। উমর রাহিমাহুল্লাহকে দেখতে নম্র, দরিদ্র এবং সরল মনে হতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে অভ্যন্তরীণভাবে খুব শক্তিশালী বানিয়েছিলেন। তার মধ্যে অটল পুক্ত আকীদা, দৃঢ় ঈমান, ইসবাত কাঠিন্য সংকল্প এবং সাহসিকতার মতো এমন এমন গুণাবলী ছিল যা সকলকে বিমুগ্ধ করেছিল। তাই আল্লাহ তাআলা সকল মানুষের মধ্যে থেকে উমর রাহিমাহুল্লাহকে মনোনীত করেছিলেন এবং তাকে তার দ্বীনের রক্ষক বানিয়েছিলেন। আল্লাহর প্রতি মোল্লা উমর রাহিমাহুল্লাহর বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে সমস্ত বন্দুকধারী গুন্ডাদের বিরুদ্ধে একটি মাত্র কালাশনিকভ নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তার এই কর্মকাণ্ড সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু তার ছিল আল্লাহ তাআলার সাথে গোপন সম্পর্ক, তাই তিনি প্রথম দিন থেকে নিশ্চিত ছিলেন যে এ সমস্ত বন্দুকধারী গুন্ডা ও কুফরি পরাশক্তি বিরাট পরাজয়ের মুখোমুখি হবে, আফগানিদেরকে এক মহান বিজয় দান করবেন। এই কারণেই আজ রক্ত ও ত্যাগের মূল্য এসেছে এবং সমস্ত আফগানি ইসলামী ব্যবস্থার ছায়াতলে শান্তিতে বসবাস করছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের বিশেষ মেহমান হিসেবে কবুল করে